আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেহেতু পৌষ মাস, শীত হয়ে মাঘ মাস শুরু হয়েছে, শীতও অনেকটা কমে গেছে। সকালবেলা আমি বাড়ির সামনে দিয়ে হাঁটতেছিলাম, তখন উঠানে দেখলাম যে আমাদের পুঁইশাক গাছটায় অনেক সুন্দর ফুল হচ্ছে। এর আগেও আমি পুঁইশাকের ফুল রান্না করে খাইছি, আমার কাছে ভালোই লাগছে। তারপরে আমার পুঁইশাকের ফুলগুলো দেখে মনে হলো যে রান্না করি। এজন্য আমি কিছু পুঁইশাকের ফুল তুলে নিচ্ছি। তারপরে দেখলাম যে আমাদের গাছে এখনও পেয়ারা, আমাদের এই পেয়ারা গাছটায় 12 মাসই পেয়ারা হয়। এই যে আমার পুঁইশাকের ফুলের যে বীজ অংশটা, ওইটা আমার তোলা হয়ে গেছে। এরপর আমি সাথে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর কিছু রসুন আর 2-3টা কাঁচামরিচ নিয়েছি। এর আগেও আমি পুঁইশাকের ফুলগুলো রান্না করেছি, কিন্তু আমার কাছে তেমন বেশি ভালো হয়নি, মোটামুটি। এরপরে আমি কিছু কলাইয়ের মটরশুঁটি সিদ্ধ করে নিচ্ছি। আসলে আমার ছেলে এটা লবণ দিয়ে সিদ্ধ করে বিচি বের করে দিলে ওইটা খায়। এরপর প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এর আগে যতবারই পুঁইশাকের ফুল রান্না করেছি, এমনিই রান্না করেছি। পরে আমি দেখলাম যে ইউটিউবে একজন বয়স্ক ভদ্র মহিলা, উনি এই যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। আর আমি এর আগে যতবারই রান্না করেছি এই পুঁইশাকের ডাঁটিগুলোকে কুচি কুচি করে রান্না করছি, কিন্তু ওনাকে দেখলাম যে ডাঁটিগুলো আস্তে আস্তে ওই রান্না করতেছে। এই জন্য আমি করছি কি যে এই শুধুমাত্র যেই কচি যে ডাঁটিগুলো ওইগুলোই রাখছি, আর যেইগুলো আর কি শক্ত হয়ে গেছে ওইগুলো ফেলে দিছি। এরপরে আমার রান্না শেষ করলাম। রান্না শেষ করার পরে দেখলাম না, চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে এই খাবারটা অনেক স্বাদ হয়। মাছ মাংস মানে অন্য কোনো সবজির থেকে এইটা অনেক বেশি স্বাদ হয়। এই যে লবণ দিয়ে এই মটরশুঁটিগুলো আমি আমার বাচ্চাকে সিদ্ধ করে দিই, ও মাঝে মাঝে এটা খায়, ও এটা পছন্দ করে। এরপরে আমি রান্না করছিলাম হচ্ছে শিম, আলু আর কই মাছ দিয়ে একটা তরকারি। এখানে আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি। আসলে আমাদের ফ্রিজে অনেক দিন আগে কয়েকটা কাঁচা টমেটো ছিল। এখন যেহেতু পাকা টমেটো উঠে গেছে, কাঁচা টমেটোগুলো খাওয়াই হচ্ছিল না। তাই আমি কী করব, তারপর আজকে শিমের তরকারির ভিতর দিয়ে রাখলাম। মাশাআল্লাহ ভালোই লাগছিল। এরপর দুপুরে আমি আমার বাবুকে ভাত খাইয়ে দিচ্ছি। আমি আর ও সবসময় একই প্লেটে ভাত খাই। এখন যেহেতু শীত কমেছে, তারপরেও আমরা রাত্রিবেলা আগুন জ্বালাই। অভ্যাস হয়ে গেছে, রাতে সবাই আগুন পোহাই, এক জায়গায় বসে গল্প টল্প করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।